সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত। তো সম্প্রতি যে দুইটা ঘটনা ঘটছে চিন্তার বিশেষ করে, এটা খুবই অ্যালার্মিং আমার এখানে। তো এখন এই ঈদ উপলক্ষে রাস্তায় একটু যানজটে বাড়তেছে, কিছু কিছু হকার চেষ্টা করতেছে মাঝে মধ্যে বসার জন্য, কিন্তু অভিযান করা হচ্ছে, কিন্তু এটা জোরদার করতে হবে, যারা তাকে জোরদার করতে হবে। আর আমি ক্যাসেন্টকে অনুরোধ করবো যেটা মানে যদি কোথাও আরো ক্যামেরা ট্যামেরা লাগে, মানে বসানো দরকার হয়, সেটা বললে আমরা সিটি কমিশনে বলে দিই সেটা লাগানোর জন্য। একই সাথে মানে নিরাপত্তা সেটা আরো জোরদার করার জন্য, কারণ এই সাম্প্রতিক চিন্তা সবাইকে ভাবিয়ে তুলছে। আর অনেকে এখানে মানে অভিযোগ করতেছেন বা একটা আতঙ্ক রোধে আছে, যেরকম দিনের বলছেন যে ৩০ লাস্টে সাগরদীর পাড়ে এরকম চিন্তা হলো, মানে এটা খুবই আলাদা। এটা কি ধরা পড়ছে? এখানে আমি পিপি সাহেবের পিপি সাহেবের একটু দৃষ্টি আকর্ষণ করছে। আমি গতকালকে যে সোর্সে ইনফরমেশন পেয়েছি যে বেশ কতটা ছিনতাইকারী একসঙ্গে বেল হয়ে গেছে এবং এরা বাইর হওয়ার পরেই তো এখন একটু আপনারা দেখবেন যারা এই ছিনতাই প্রফেশনালি তারা বছরের পর বছর যতবার ধরা পড়ে ছিনতাইতে ধরা পড়ে, এদেরকে অন্ততকে ঈদ এই সামনের রমজান ঈদ আসতেছে, এখন এদেরকে ধরে দিলে যাতে খুব তাড়াতাড়ি যাতে বাইরে হতে না পারে। এরা বাইরে হলেই তো সংঘবদ্ধ হয়ে যায়, একসঙ্গে সবাইকে মানে খুব ঢালাওভাবে জামিন দেওয়া হচ্ছে। বিষয়টা একটু দেখবেন। আমরা ছিনতাইকারীকে ধরে দিলে দেখে গেছি একদিন পরে জামিনে বেঁধে চলে আসে। আমরা ডাকাত একজনকে ধরেছি, অনেক কষ্ট করে ধরা লাগে, কিন্তু তারা খুব অতি সহজে জামিন পেয়ে যায়। আপনি তো জেলা পিপি, যদি আপনি মহানগর পিপিকে এই বিষয়টা একটু বলেন, যে ম্যাজিস্ট্রেট যারা আছেন ওনাদেরকে একটু বলে দেন জামিনের ব্যাপারে একটু কঠোর আরোপ করে। সামনে ঈদ, সকলেই উদ্বিগ্ন, একটু আপনি একটু বলে দিন। এটার অনেক দুর্বলতা থাকে, আর পুলিশ ওনারা জানেন যে অনেক দুর্বলতা থাকে। যদি স্পেসিফিকেশন বা এলিগেশন যদি স্পেসিফিক না থাকে, অনেক সময় জজ সাহেবরা বেশ দিতে আর পিপি সাহেবরা মামলার ইনিশিয়াল ইয়েতে পিপি সাহেবদের আসলে ওদের তাদের কোনো ভূমিকা এইভাবে থাকে। এটা মেনলি প্রসিকিউশন, আপনাদের যারা কোর্ট প্রসিকিউশন আছে ওনারাই সিরিয়াসলি দেখবেন। এটা আপনাদের পক্ষ থেকে আপনাদের প্রসিকিউশনকে জানানো উচিত। পুলিশ প্রসিকিউশন নিজেরা মামলা যখন উঠবে তারা তাদের শক্তভাবে বিরোধিতা করবে। তারা যদি এইভাবে তাদের অবস্থানটুকু না করে পারফর্ম না করতে পারে, তাইলে স্বাভাবিক এটা পায়। আর জজ সাহেবরা তো স্বাভাবিক আইন দেখে করেন, ওনারা তো আর সামাজিক অবস্থানটুকু বিবেচনা করেন না যে কেন একটা আসামি ধরা হলো, হয়তো তার ইনভলভমেন্ট এমন ভাবে আছে যে এটা ধর্তব্য না, এটা তার বেলেবল সেকশনে চলে যায়, এটা হয়তো সম্ভব হয় না। আমার মনে হয় যে যদি ছিনতাইয়ের মামলা ঠিক মতো তারা ঠিক থাকে, 1-2 দিন বা 3 দিনে যে বের হবে সেটা অনেক সময় ছিনতাইয়ে দেখা যায় যে ছিনতাইয়ে ধরা হয়েছে, হয়তো তাকে 50 করে চালান দেওয়া হয়েছে, অথবা অন্য কোনো মামলা বলা হয় যে 50 দেশে ছিনতাই জড়িত না, তার হয়তো সাধারণ কোনো মামলা দেওয়া হয়েছে, যার জন্য বের হয়ে যায়। এই ব্যাপারটুকু মেইনলি প্রথমে পুলিশকেই সেটা মেকশিওর করতে হবে যে না, তাদের কিন্তু একটা ভালো এলিগেশন তৈরি করবে, তারপরে সেটা কোর্টে যাওয়ার পরে কোর্টে আপনার ডিআর সেকশন যেটা আছে এই সেকশনটা যদি শক্তভাবে সেখানে বলতে পারেন, আমার বিশ্বাস সেটা অনেকেই মামলা দিয়ে করবে না। আর পিপি সাহেবরা তো এখন জজকে গিয়ে ম্যাজিস্ট্রেটকে বলতে পারবে না যে না এটা বিল দিলেন না, এটা তো জুডিশিয়ালটা একটা আলাদা ব্যাপার, এখানে হস্তক্ষেপটা তো হয় না। আপনাদের চ্যানেল থেকে আপনারা যখন আপনাদের প্রসিকিউশনকে বলবেন, তারা তখন ঠিকই এটা নিয়ে ডিসকাস করতে পারবেন। ধন্যবাদ। জিডিপিতে আসলে ওসি থানায় হাজির থাকা লাগে না, থানায় ওসি না থাকলে তার পরবর্তী পদধিকারী, তার পরবর্তী সাব ইন্সপেক্টর সে ওসি দায়িত্ব পালন করতে পারে। উনি যেটা করেছে হয়তো ওই সময় আচরণটা পেশাদারিত্ব কলম হয়নি, এটা কমিশনার স্যার জানেন, সেটা ব্যবস্থা নেবেন। আর আপনি যেটা বলেছেন সেই তথ্যের আলোকে আমরা প্রতিটি ক্যামেরা যেহেতু এখন আছে আমাদের মোটামুটি স্বয়ংসম্পন্ন সিটি কর্পোরেশনের অনেকগুলো ক্যামেরা নিয়ে বিশ্লেষণ করে অবশ্যই সেই চক্রটাকে আমরা ধরবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা মেইন পয়েন্টে মোটরসাইকেল দিনের বেলা বলতে কিন্তু ছিনতাইকারী বা যে সমস্ত মোটরসাইকেল যে অপরাধ করে সেগুলো কিন্তু বলি দিয়ে যান। আপনারা তো মেইন পয়েন্টে করতেছেন, কিন্তু আপনারা যদি সিভিলে যতক্ষণ না আন্ডার কভার পুলিশ তৎপর না হবে ততক্ষণ কিন্তু ছিনতাই রোধ করা যাবে না। এখানে সরি টু সে আপনাদের সোর্স দক্ষ থাকতে হবে এবং আন্ডার কভার প্রচুর পরিমাণে দেন, নতুবা এই ঈদে আরো ঘটনা হবে। আপনারা 74টা পয়েন্টে মোটরসাইকেল ধরে ছিনতাই রোধ করতে পারবেন না। আপনারা আন্ডার কভার মাঠে ছাড়েন, অবশ্যই আপনারা সাকসেস হবেন। সমন্বয়টা হবে। একটা খুব রিসেন্ট একটা উদাহরণ নেই, সেটা হলো যে কোর্টের একটা আদেশ দিয়েছে, ওই যে জেলা ম্যাজিস্ট্রেট ডিসি ফোকাস করছিল মামলা করতে বসে,
এটা হলো যে আপনার গোলাপগঞ্জে যে 5ই আগস্টের আগে যে ফায়ারিং হলো, সেটা হলো কিউবিআইতে মামলা তদন্ত করতেছে। যে আয়োগ তদন্ত করতেছিল ওটা তো জানে, ওই অন্য কে ছিল, এসএলএন কে ছিল, ওসি কে ছিল, এই তথ্য তার কোনো দায়িত্ব হয়, এমনি জানে ওয়ার জন্য। এটা একটা চিঠি ছিল ডিসি অফিসে, এখানে আমরা আগে ডিসির কাছে, এবং যেটা হলো তথ্যটা পাই না পেয়ে সেটা কোর্টের কাছে গেছে। তো বিষয়টা হলো যে মানে পুলিশের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের দিনে মানে সপ্তাহে 5-7 উঠা বসা হয়, 20 ফোনে কথা হয়, এটা আইসে নিয়ে গেলে হয়, এটা তাহলে কোর্টের কাছে। কোর্ট ঘুরাইতে করে এটা 6 মাস চলে গেছে, তারপরে একটা শোকজ করলো, আমি জানলাম না। মানে এটা গত মাসের হচ্ছে আপনার 8 তারিখ ইলেকশন আগে। এখন এখানে কিন্তু ধরেন এখানে যে পুলিশের আয়োজন ছিল বা এখানে আমাদের পিবিআই যারা তার দায়িত্ব পালন করেন বলে মনে করে, কিন্তু সরকার হিসাবে এটা তো চাইলে হয় যে কতটা লাগবে জরুরি আমার এই বিষয়টা 1 নম্বর। সেকেন্ডলি হচ্ছে যে কোর্ট যখন একটা আদেশ দেয়, এটা কিন্তু এখানে আমার যে এডিশনাল পিপি আছে বা যিনি আছেন তার দায়িত্ব হলে এটা গভর্নমেন্টের উপর জানানো। যখন একটা অর্ডার পাস করতেছে, এখানকার যে এডিশনাল পিপি আছে বা সরকারি পিপি যে প্রসিকিউটর আছে তার দায়িত্ব হচ্ছে এটা ডিসিকে জানানো কোনো একটা বিষয় আর জড়িত তথ্য চাইছে কোর্ট, এটা আপনি সাবমিট করেন। এটা বললেই কিন্তু হয়, এটা তো 2 মিনিট বা 10 মিনিটের বিষয়। এটা আমরা ইলেকশন নিয়ে ব্যস্ত, 15 দিন সময় দিচ্ছে, আমার অফিস 22 তারিখে চিঠিটা পাইছে, তো আমার অফিসার মনে করছে 15 দিন তো সময় আছে। 1 তারিখে একটা আদেশে আরেকটা বলে দিচ্ছে কোর্ট, যেহেতু থিওরিটিক্যালি কোর্ট ইন্ডিপেন্ডেন্ট বডি কিছু আদেশ করতে পারে যে ডিসি সাহেব কোর্টে আদেশ ভারত প্রশ্ন করার পর কিন্তু বলে তাকে কিন্তু মামলা করার সেন্সার দিয়েছে। তো বিষয়টা কিন্তু খুব সামান্য কিন্তু হয়ে গেছে, কিন্তু কেন বুঝলাম যে কমপ্লিট একটা কোর্টিশনকে এইটা পুলিশের যিনি ছিলেন মানে আয়োগ বা ওইখানে দায়িত্ব সুচিন্তা আছেন, এটা চাইলে ফোন করলে কিন্তু অফিসে নিয়ে যাওয়া যায়। এটা ধরো না গেছে কোর্টের কাছে, মানে একটা সহজ জিনিসের সময় যাপন করা গেল, তাই আমরা যদি আমরা যা করা যাবো সবই আমরা করছি। ওইখানে কি করা হয়েছে কোর্টের কাছে গেছে, তারপরে কোর্ট থেকে যাওয়া হচ্ছে না সহজ। কারণ এটা যে কোর্টে যখন গেছে, এটা কিন্তু আমার সভাপতি যিনি এই বিষয়ে আছেন তার দায়িত্ব ছিল যে এই তথ্যটা লাগবে, কোর্টের বিষয়টা আসছে তো আপনি কেউ কিন্তু করেন। সুতরাং এই যে দায় এড়ানোর টেন্ডেন্সি আমাদের সকলে, মানে ফলে হয় কারণ কিন্তু জিনিসটা ইম্প্যাক্ট একটা কাজ আগাচ্ছে না। এই যে ধরেন আমরা কেউ বলতেছি যে প্রসিকিউশনের দুর্বলতা বা ফরওয়ার্ডিং দুর্বলতা, আবার আমাদের প্রতিষ্ঠান দায়িত্ব মনে করতেছে কোর্টে পিপিরা দায়িত্ব পালন করতেছে না, পিপিরা আলটিমেটলি হচ্ছে কি মানুষ আমার করতেছে, আসামি বেল পেয়ে যাচ্ছে। আমি মনে করি এই জায়গাটাতে আমাদের আরো সমন্বিত কাজ করতে হবে, যারা দিন শেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। ওই ব্লেম গেমটা দিলে আসলে দিন শেষে কোনো ইম্প্যাক্ট তৈরি হবে না, মানে পজিটিভ কিছু আসবে না। এই জায়গাটাই মনে করি যেহেতু আমরা সরকারের দায়িত্বশীল মানুষ, আমাদের সবাই এখানে খেয়াল রাখা উচিত। কারণ দিন শেষে মোটো একটাই, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখবে। এই জন্যই মনে করি সরকারের সবাই দায়িত্ব পালন করা উচিত যার জায়গা থেকে।